আমরা সকলেই যারা মোটামুটি পুরীতে ঘুরতে গেছি তাদের সবার কাছেই এই কাঠের জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের মূর্তিটা তো আছেই। আর আমি এগুলো অনেক ছোটোবেলাতে কিনেছিলাম, এগুলো অযত্নে রাখার জন্যে এগুলো নষ্ট হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে চলো এগুলোকে রিস্টোর করা যাক। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সাদা রং করে নিচ্ছি। আর সাদা রং করার আগে এগুলোকে আমি ভালো করে স্যান্ড পেপার দিয়ে ঘষে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ এগুলোর গায়ে একটা কাগজের পেস্টিং করা ছিল এবং তার উপরে রং করা ছিল। তো আমি ভেবেছিলাম যে প্রথমে আমিও টিস্যু এবং নিউজ পেপার ভিজিয়ে দেন আঠা দিয়ে এটাকে কভার করে তারপরেই রং করব, কিন্তু এক্সাইটমেন্টে চক্করে আমি সেগুলো আমার মাথায় ছিল না এবং আমি সাদা রং করা শুরু করে দিই প্রত্যেকটার ওপরে। তো প্রথমে আমি জগন্নাথ দেবকে রং করা শুরু করি। আর বললে হয়তো বিশ্বাস করবে না, এই রং করতে করতে আমার মনের মধ্যে যা যা এতদিন টেনশনস, খারাপ লাগা এবং আরও অনেক কিছু ছিল সেগুলো কোথাও না কোথাও দূর হয়ে গেছিলো। যাই হোক, তো আমি আস্তে আস্তে জগন্নাথ দেবকে রং করার পর সুভদ্রা এবং বলভদ্রকে রং করে নিই। তো আজকে আমি শুধু রংটাই করি, রংটা আমি 2-3 কোট করার পর এটাকে ওভারনাইট শুকোতে দিয়ে দিই এবং তার পরের দিন মানে পরের দিন আমি জগন্নাথ দেবকে আগে রং করব, দেন একে একে সবাইকে রং করব। তো স্টে টিউন ফর দ্যাট। বাই বাই।